পিরিতি শিকায়া কই গেলা লুকায়া তোমার সনে দেখা শোনা নাই মারহাবা কইতেন না তোমার সনে দেখা শোনা নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই এ আমার করিমগঞ্জের বাবা রবি বীর সুলাইমান কই কিরে এতক্ষণ দেখছি মহিলা শুধু একা এখন দেখতেছি ঘরের ভিতরে দুইটা বাচ্চা এই বাচ্চাটা আবার কার বাচ্চা রবি বীর সুলাইমান বলে না আমি কোনো কথা বলবো না আগে পুরাটা কাহিনী দেখি কি হয় পরে বোঝা যাবে এখন মহিলা তাকায়া দেখতেছে দুইটা বাচ্চা একটা বাচ্চা আর একটা বাচ্চার চেহারার ভিতরে চোখের পানি বাচ্চা চোখের পানি ফালায়া কয় ও মা আজকে 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে কোনো খাবার নেই 3 দিন মধ্যে আমাদের চুলার ঘরের মধ্যে কোনো খাবার নাই 3 দিন ধরে আমাদের চুলার মধ্যে কোনো আগুন নাই মাগো আমার পেটের ভিতরে বড় ক্ষুধা লাগছে মহিলা চোখের পানি ফালায়া কান্দে রবি বিন সুলাইমান লোকায়া লোকায়া শুনতেছে মহিলাটা চিৎকার মারা কয় বাবা তোদের যেমন পেটে খাবার নাই আমারও পেটের মধ্যে খাবার নাই 3 দিন ধরে আমি মা হইয়া তোদেরকে কোনো খাবার দিতে পারি না তিনি বড় কষ্ট পেয়ে চোখের পানি ফালায়া কাঁদতেছেন এবার মাসুম বাচ্চাগুলা দুইটা বাচ্চা চিৎকার মেরে কই মা আপনি আমাদেরকে খাবার দেন আমাদের বড় ক্ষুধা লেগেছে এবার মহিলা কেন কান্না করতেছে জানেননি মহিলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে না রে আমার আনন্দ বাজারের বাবা মহিলা একটা মাত্র কারণে কাঁদতেছে আমি নিরুপায় হইয়া গরিব মানুষ আমার চুলার ভিতরে আগুন ধরে না আমার বাচ্চার কান্না আমার সহ্য হয় না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর জমিনে আপনারা কেউ দাম দেখ না দেখ এই পৃথিবীর জমিনে সবাই আপনারা রাইকা খাইতে পারে কিন্তু একজন মানুষ আপনারা রাইকা খাইতে পারে না উনি নিজে খাবে না সন্তানের জন্য খাবার রাইকা দিবে উনি আর কেউ না উনি হলো জনম দুঃখী মা কথা বলেন বাবা ঠিক না বেঠি আরে মহিলা কেন কান্দে পেটের ক্ষুধার যন্ত্রণা না বাচ্চাগুলা কান্দে পেটের যন্ত্রণায় মহিলা কেন কান্দে জানুনি মহিলা তো জানে মরা গরুর গোশত খাওয়া হারাম মহিলা কয় আমি নিরুপায় হইয়া কোথাও কিছু পাই না আমি নিরুপায় হইয়া আমার বাচ্চাগুলার জন্য মরা গরুর গোশত আনলাম এখন আমি মরা গরুর গোশতগুলো আমার বাচ্চাগুলারে কিভাবে খাওয়াই মহিলা চোখের পানি ফালায়া কাঁদতেছে এবার বাচ্চাগুলা ডাক ডাক আম্মা জান পেটের যন্ত্রণা বড় যন্ত্রণা মেহেরবানি করে আপনি আমাদেরকে খাবার দেন এবার রবি বিন সুলাইমান শুনতেছে এবার মহিলা ডাক ডাক বাবা একটু দাঁড়া তোদেরকে আমি খাবার দিতেছি এখন রবি বিন সুলাইমান কই না না এখন আর লুকায়া থাকলে চলবে না এখন ডাইরেক্টলি ওপেনে কথা বলতে হবে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এখন রবি বিন সুলাইমান ডাক দিয়ে বলে না এখন আর বসে থাকলে চলবে না এখন রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি এখন একটা চিৎকার মারা ডাক দেয় কয় এ মা এখন মহিলা দেখতেছে বাচ্চাগুলা কাঁদতেছে এখন রবি বিন সুলাইমান পাগলা এখন ডাইরেক্টলি ঘরের ভিতরে ঢুকে গিয়েছেন খেজুর পাতার ঘরের ভিতরে রবি বিন সুলাইমান ঢুকলেন এবার রবি বিন সুলাইমান ডইকা ডাক দিয়া কয় আম্মা জান গো আমি তো তাকায়া দেখলাম গো মরুভূমির মধ্যে একটা মরা গরু পড়ছে আপনি মরা গরুর গোশত ব্যাগের ভিতরে ভরলেন এই মরা গরুর গোশতগুলো আপনার সন্তানগুলারে খাওয়াবেন আম্মা জান আপনার কি জাহান্নামে
নামের বই নাই। আপনি আপনার সুন্দর করে পর্দানসীন মহিলা সেজে আপনি মরা গরুর গোশত কিভাবে ব্যাগের ভিতরে ভরছেন? আপনার কি বিন্দু মাত্র জাহান্নামের বই নাই? আপনার কি বিন্দু মাত্র আল্লাহর বই নাই? আপনি কেমনে বাচ্চাগুলারে মরা গরুর গোশত খাওয়াবেন? মহিলা ডাক ডাক, হুজুর আপনি আমার চিনেননি গো। আপনি কি বলেন? আমি বুঝি ইসলাম সম্বন্ধে বুঝি না, আমার বুঝি জাহান্নামের বই নাই। হুজুর আপনি জানেননি, আমি আপনারা চাইতে আরো ভালো জানি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ও মা, মাগো মা, আমি হজে যাওয়ার চাইতে মা এই টাকাটা আপনারা দেওয়া বেশি দরকার। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মহিলা চিৎকার মাইরা কয়, কিরে বাবা, তোর কি টাকার টেনশন নাই? তুই তো নিয়ত করছিলি মদিনা যাবি, তুই তো নিয়ত করছিলি আল্লাহর হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবি। এখন তুমি যে আমার টাকা দিয়ে দিবা, তুমি কেমনে মক্কা মদিনা যাইবা? এখন রবি বিন সুলাইমান কয়, মা আমার মক্কা যাওয়ার দরকার নাই, আমার টাকাটা আপনি রাখেন। হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া আমি পাগলে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আওলাদের মুখে আমি হাসি ফুটাইছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আসরের ময়দানে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগলে মদিনায় যাই নাই নবী গো, আমি পাগলে শুনছি আপনার আওলাদ নাকি 3 দিন পর্যন্ত খাইলাই, আপনার আওলাদের চুলার ভিতরে আগুন ধরে না, আপনার আওলাদের রাসূল না খাইয়া পড়বে, আমি রবি ইবনে সুলাইমান মক্কা মদিনায় যাব, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আওলাদের মুখে হাসি ফুটাইছি, মেহেরবানি করে আমি পাগলরে দিদার দিয়া আপনি নবী ধন্য করেন। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। 1 মাস রোজা রাখিয়া এর হয়রানি গেছে, হ্যাঁ? আবার সামনে আইতেছে গরুর গোশতের দিন, কথা কয় না। কুরবানির গোশত, কথা কয় না, ঠিক কি না? কুরবানির গোশত গরিবরে না দিয়া ফ্রিজে পড়লে লাভ হইবনি, কথা কয় না, লাভ হইবনি বাসা। যাক, 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি। এটা বন্ধ করো মুক্তার, একদম সাইলেন্ট করো। 1 মাস আমরা, তোমার মোবাইল একদম সাইলেন্ট করো। 1 মাস আমরা রোজা রেখেছি, এতে আমরা খুশি না বেজার? একসাথে বলি মারহাবা। আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করে, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আজকে এই মাহফিলে অনেক মিডিয়া এসেছে, আপনারা ওয়াজগুলো আগামীকালকে পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। তবে আমি আশেকদেরকে নিয়ে ওয়াজের শুরুতে একটি নাতে মোস্তফা বলবো, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাতে রাসূলটা রেকর্ড হচ্ছে, আপনারা সবাই একসঙ্গে বলবেন। যদিও আমরা এই করিমগঞ্জ আনন্দবাজার এই মাহফিলে বসে আছি, আপনারা জবান করে বলুন, আমাদের আকা ইমামদার তাজেদার মদিনা, আমাদের হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস যাদের আছে তারাই হলো মুমিন, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, এই বাংলার জমিন কেন, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহ রাসূলকে দেখতে হলে মদিনায় যাওয়া লাগে না। এই আনন্দবাজারে কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে রাসূলকে ইশক মহব্বত থেকে ডাক দিলে আমার নবী করিমগঞ্জের বাংলা করে আসতে পারে কি পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না? এই বিশ্বাস আছে কি? কথা কয় না। যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার সাথে জুড়ে জুড়ে নি নাকি তবরক দিয়ে এলাম, বিরিয়ানি আছে আমার সাথে, একটু জোরে মহব্বতে আমার নবী যেন আমাদেরকে কবুল করে। কথাই একটাই, নবী যেন কবুল করে। কে কবুল করবে? দয়াল নবীর দরবারে যদি কবুল হয়ে যায় আর কিছু আসেনি বাজার। আল্লাহ রসুল যদি আমাদেরকে গ্রহণ করে ফেলে আর কোনো বিপদ নাই, বয়ও আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
একসঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে রেকর্ড হচ্ছে, আমার সাথে সাথে সুন্দর করে একসঙ্গে কণ্ঠের সাথে কণ্ঠ মিল করে সবাই জবান করে আমার সাথে সাথে বলবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একসাথে বলুন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলো, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দি। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলো, আমি লিখব চিঠি দেব, হায় পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি করব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবজে গুম্বাজ। মারহাবা কই না? আমি করব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবজে গুম্বাজ। বলো না, দু চোখে দেখিব সবজে গুম্বাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলো, আমি লিখিব চিঠি দেব, হায় পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলো না, আমি লিখিব চিঠি, হায় পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে জোরে কয় না আল্লাহু আকবার। একসাথে বলি মারহাবা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। তো এই জন্য একটা কথা বলতে চাই, এই যে মাহফিলটা আমরা এসেছি, এই মাহফিলটা এমন হতে পারে শেষ মাহফিল। কথা ঠিক কিনা? কত মানুষ কবরে ঘুমাইছে, আমিও আজকে শেষ মাহফিল মনে করে মাহফিলে বসতে হবে। বাপ আল্লাহ যেন আমাদেরকে বেগানা মাসিম হিসাবে বাড়িতে এনে আমিন বলি। একটু মুখতাসার নবীর উপর দুরূদ পড়বেন। আমি আমার বয়ানে চলে যাচ্ছি। বয়ান শুরু হবে, কোনো কথা বলবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আমার করিমগঞ্জের বাবা, আমার কিশোরগঞ্জের বাবা, পূর্ব নয়াকান্দির বাবা, আনন্দবাজারের বাবা, একদম মনোযোগ দিয়ে শোনাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমার আল্লাহ চমৎকার করে বয়ান করতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জবান খুলে চিৎকার বেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, মারহাবা করে না, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, যারা ভালো আমল করেছে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস। আপনারা করিমগঞ্জের মানুষ, পূর্ব নয়াকান্দির মানুষ, জবান খুলে বলেন, আমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনছি কি আনি নাই? এ আমার বাবা, ঈমানের বড় দাম আছে। ঈমান যদি না থাকে আপনার ইবাদত কবুল হবে না। ঈমানের মূল হলো একজন, তিনি আর কেউ না গো। ঈমানের মূল যিনি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈমানের মূল, ঈমানের মূল হলো আমার নবী। আরে কত পাগল মদিনায় গেছে, কত আশেক মদিনায় গেছে, আরে কত মানুষ উমরাতে গেছে, কত মানুষ বড় হজে গেছে, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করছে। আমরা পাগলের দল যেতে পারি নাই, মনটা ছুটে যায়, মনটা পাগল হয়ে যায়। সোনার মদিনা দেখতাম, সোনার মদিনা যাইতে গেলে 7 লাখ 8 লাখ টাকা লাগে, মক্কা মদিনায় যাইতে গেলে 10 লাখ টাকা লাগে। কিন্তু আমরা করিমগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা তো রিক্সা চালক, দিন মজুর, দিন আইনা দিন খাওয়াই লাগে। আমরা রিক্সা চালাই, সিএনজি চালাই, বড় পরিশ্রম করি। এত টাকা আমরা পাবো কোথায়? কেমনে সোনার মদিনায় যাব? আমি নাই মদিনা যদি করিমগঞ্জে একটা কথা বইলা দিয়া যায়, মক্কা মদিনা যাইতে গেলে টাকা লাগে না রে বাবা। মক্কা মদিনা যাইতে গেলে লাগে ইশকে মুস্তাফার ভালোবাসা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, মারহাবা কয় না, তাহার দুরুদের সুরে গরে মন বসে না। বলো দুরুদের সুরে গরে মন বসে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়া না। বলো আমরা নবীর ওয়ানা, তোরা জানো না আমরা নবীর প্রেমে। ওরে আমি যার প্রেমের দিওয়ানা, ওরে তারে তোমরা আইনা দাও না গো। আমার নবী ছাড়া ভালো যে লাগে না, বলো না নবী ছাড়া না। তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা। বলো আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা। তোমরা জানো না আমরা নবীর। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার করিমগঞ্জের বাবা, আনন্দবাজারের বাবা, আমার নবীর একজন পাগল ছিলেন, আমার নবীর একজন আশিক ছিলেন, আমার নবীর একজন প্রেমিক ছিলেন। আরে নবীর প্রেমিক যারা, তারা টাকার পাগল না। নবীর প্রেমিক যারা, তারা ধন সম্পদের পাগল না। যারা নবীর প্রেমিক, তারা আমার নবীর প্রেমিক।
কথা কয় না, ঠিক কিনা কয় না? যারা নবীর প্রেমিক হয় তারা নারীর পাগল না, যারা নবীর প্রেমিক হয় তারা গাড়ির পাগল না, যারা ইশকে মুস্তাফার প্রেমিক হয় জীবন চলে যাবে নবী ছাড়তে রাজি না। কথা বলেন বাবা, ঠিকই না বেঠি? আরে একজন নবীর আশেক ছিলেন, যে আশেক ছিলেন বিনা দলিলে আশেক রাসূল, মারহাবা কয় না? এখন গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন আমার নবীর প্রেমিকের দাম কত। বন্ধুরে আমার, ওরে আমার করিমগঞ্জের বাবারা, আমার মুরব্বী বাবারা যারা শুনছো গো, পর্দানসীন মহিলা মা বোনরা যারা শুনছেন, এমন একজন আশিক রাসূল, কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস, লিখেছেন আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহি আলাইহি। এত বড় আশিক রাসূল, আমার নবীর পাগল ছিলেন, আমার নবীর প্রেমিক ছিলেন। ওই নুজহাতুল মাজালিসে তিনি একটা হাদিস শরীফ নোট করতেছে। এই হাদিস শরীফটা শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। হাদিস শরীফটা হলো নুজহাতুল মাজালিসে কত চমৎকার করে এসেছেন। এমন একজন পাগল ছিলেন, এই পাগলের নাম হলো হযরতে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কথাগুলো আমি নোট করে নিয়ে এসেছি। হযরত রবি বিন সুলাইমান পাগলা আমার নবীরে কেমন ভালোবেসেছে, আমার নবীর জন্য কেমন ফানা হয়েছেন, আমার নবীর জন্য কেমন দিওয়ানা হয়েছেন। যুগে যুগে যারা নবীকে ভালোবেসেছে, যুগে যুগে যারা অলিকে ভালোবেসেছেন, তারাই আল্লাহর দরবারে সদা সর্বদা সম্মানী হয়ে গেছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? যারা অলিদের বিরুদ্ধে কথা বলেছে, নবীদের বিরুদ্ধে যারা কথা বলেছে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, আখিরাতেও লাঞ্ছিত বঞ্চিত হবে। আর যারা শাহজালাল বাবার পক্ষে কথা বলেছে, যারা খাজা গরিবে নওয়াজের পক্ষে কথা বলেছে, যারা গৌসবাগ আব্দুল কাদের জিলানির পক্ষে কথা বলেছে, আল্লাহর কসম করে বলি তাদের সম্মান মহান আল্লাহ বাড়াইয়া দিছে। জবান খুলে বলো কথা ঠিক না বেঠি? বন্ধুরে আমার, এই রবি বিন সুলাইমান পাগলা এমন একজন আশেক ছিলেন। এই পাগলের মা নাই, এতিম মানুষ। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে সবচাইতে এতিম হলো তারা যার মা নাই বাবা নাই। তার মতো এতিম দুনিয়াতে আর কেউ নাই। আমি নাইমুদ্দিন আজিজের বাবা নাই, আমার আব্বা আজ থেকে 9 বছর থেকে 9.5 বছর আগে মারা গেছে। আর আমি ওয়াজ করি বহুত বছর আগ থেকে, আমার ওয়াজের বয়স 10 বছর। আপনার তো জানেন না, আমি ওয়াজ করি 10 বছর ধরে। ক্লাস 4 থেকে আমি ওয়াজ করি। এখন আমি ফাজেলে পড়ি, ফাজেল প্রথম বর্ষে পড়ি। এখন আমার আব্বা মারা গেছে, 10 বছর হয়ে গেছে। আমার আব্বার আমি কবরে নামাইছি গো। আল্লাহর কসম করে বলি, এই যে আমার আব্বারে কবরে আমি নামাইয়া দিছি, আর কোনোদিন আমার আব্বা দুনিয়াতে আসতে পারি নাই। এই করিমগঞ্জে কত মানুষের বাবা ছিল, আজকে কবরে ঘুমায়া গেছে, আর কোনোদিন বাবা দুনিয়াতে আসবে না। আমি নাইমুদ্দিন আজিজে মারা গেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে। কিশোর বক্তা আজিজি মারা গেছে, 1 সপ্তাহ পরে ধীরে ধীরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে। 2 সপ্তাহ পরে ফেসবুকের মানুষ আমি নাইমুদ্দিনকে ভুলে যাবে। 1 মাস পরে আমার বন্ধু আমারে ভুলে যাবে। 2 মাস পরে আমার বোন আমার ভাই আমারে ভুলে যাবে। কিন্তু 1 বছর পরে সবাই আমারে ভুলে যাবে। আল্লাহর কসম করে বলি, এমন একজন দরদি আছে যিনি সন্তানকে ভুলে না। জবান খুলে বলো তিনি কে? আরো জোরে বলো কে? দরদি আছে যিনি 1 মাস না 2 বছর না 3 বছর না, বছরের পর বছর যাবে, দক্ষিণী মা সন্তানকে বলে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি গরিব মানুষ, আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ নুজহাতুল মাজালিস কিতাবে ওয়াকিয়া বর্ণনা করে রবি বিন সুলাইমান ডাক দেখো, আল্লাহ আমার মনটা চাইতেছে আমি সোনার মদিনায় যাব। এই পাগলা ডাক দেখো, আল্লাহ
আমার মনটা চাইতেছে খানায় কাবা আমি জিয়ারত করব, আমার মনটা চাইতেছে তোমার বন্ধু মোস্তফার রওজা শরীফে আমি পাগল চুম্বন খাবো, এমন মনের বাসনা আমাদের আছে না নাই? এবার পাগলা কয় মালিক আমি কেমনে যাব মদিনা, আমার টাকা নাই পয়সা নাই, আমি গরিব মানুষ, আমি কিভাবে মদিনায় যাব, দিন এনে দিন খাই। রবি বিন সুলাইমান পাগলা এবার নিয়ত করেছে, বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু বরকত, যদি নিয়ত সহি থাকে সব সহি। এই পাগলা নিয়ত করেছে সোনার মদিনায় যাবে। এখন রবি বিন সুলাইমান পাগলা তাহাজ্জুদের নামাজ পড়ে। পাগলার একটা আমল ভালো ছিল, এই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন। আমার সমাজে বহুত মানুষ দেখবেন মসজিদ বাড়ির পাশে মসজিদ আছে, এরপরও নামাজে যায় না, অথচ সত্য একটা কথা বলে দেওয়া যায়, নামাজের হুকুম হলো বড় করা, নামাজের আইন হলো বড় করা। এবার রবি বিন সুলাইমান পাগলা তিনি প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতে পড়েন, প্রত্যেক দিন জোহরের নামাজ জামাতে পড়েন, প্রত্যেক দিন নামাজ পড়ে গো, শুধু প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই রবি বিন সুলাইমান পাগলা আমার নবীর প্রেমে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজও পড়ে, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। এই পাগলের জবানে শুধু নবীর স্লোগান। আচ্ছা আপনারা করিমগঞ্জের মানুষ বলেন, যেই মানুষটার জবানে আমার নবীর স্লোগান, ওই মানুষের দাম আমার নবীর দরবারে আছে না নাই? এবার রবি বিন সুলাইমান পাগলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে। এবার পাগলা প্রত্যেক দিন কাজ করে, প্রত্যেক দিন কাজ কইরা পাগলা নিয়ত করছে আমি অনেকগুলা টাকা জমাবো, আমার কাছে অনেকগুলো টাকা হলে আমি মক্কা মদিনা হজ করতে যাব। এখন পাগলা প্রত্যেক দিন কাজ করে। এবার রবি ইবনে সুলাইমান কাজ করতে করতে তিনি 1 বছর 2 বছর 3 বছর কষ্টের পর কষ্ট করতেছেন, মাথার গাম ফায়ে ফালাইয়া এই পাগলা একটানা 10 বছর কাজ করেছে, নিয়ত হলো একটা সোনার মদিনায় যাবেন। এখন পাগলা 10 বছর কাজ করার পরে এই পাগলার কাছে 100 দিরহাম টাকা জমাইতে হলো। এবার 100 দিরহাম টাকা যেই মাত্র জমাইছে, এবার রবি বিন সুলাইমান পাগলা এবার টাকাগুলো হাতের মধ্যে নিয়ে কয় আলহামদুলিল্লাহ, 10 বছরে আমি 100 দিরহাম টাকা আমি 10 বছরে আমি রেডি করলাম। এখন আমি নিয়ত করেছি আমি মক্কাতুল মুকাররমায় যাব, আমি সোনার মদিনায় যাব। এবার রবি বিন সুলাইমান গ্রামে গেছে গো, গ্রামের ভিতরে যায় এবার পাগলা গ্রামের মানুষকে ডাক দিলেন, গ্রামের ভিতরে অ্যানাউন্স করে দিলেন, এ আমার গ্রামের মানুষ তোমরা শুনছনি আমি রবি ইবনে সুলাইমান কষ্ট কইরা আমি 10 বছরে 100 টাকা 100 দিরহাম আমি বড় পরিশ্রম করে আমি রুজি করেছি। এখন আমি নিয়ত করলাম আমি যাব সোনার মদিনায়, আমি নিয়ত করেছি আমি যাব আল্লাহর ঘর আমি জিয়ারত করব। তোমরা কে কে আছো আমার সাথে যাইবা সোনার মদিনায়? এই আওয়াজে মানে না, একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ আমার বাবা হাজিরা রে, এ আমার করিমগঞ্জের বাবা। এবার রবি ইবনে সুলাইমান ডাক দেখো আমার বন্ধুরা তোমরা কে কে যাইবা আমার সাথে সোনার মদিনায়? এবার সকলে ডাক দেখো, হুজুর আপনার মতো আমলি মানুষ, আপনার মতো দিনদার মানুষ, আপনার মতো খোদাবিরু মানুষ, আপনার মতো আল্লাহ প্রেমিক মানুষের সঙ্গে আমরা মক্কা মদিনা গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি নাইমুদ্দিন আজিজিরে যদি আমার পীর সাহেব হুজুরে বলতো, নাইমুদ্দিন তুমি আমার সাথে সোনার মদিনায় যাইবানি, আপনার পীরে যদি আপনারে বলতো কিরে বাবা তুই আমার সাথে সোনার মদিনায় যাইবিনি, আপনি বলতেন আল্লাহু আকবার আমার পীর সাহেব হুজুরের সঙ্গে মদিনায় যাইমু, আমার কপালটা তো ভালো। কথা কয় না। এখন রবি ইবনে সুলাইমানকে মানুষ আমি যাব সোনার মদিনায়, আমার সাথে তোমরা মদিনায় যাইবানি। এখন একদল মানুষ
সাথে এড হলো, চিৎকার মাইনা কয়, ও আল্লাহর পাগল, নবীর পাগল রবি ইবনে সুলাইমান, নবী বিন সুলাইমান, শুনেন, আপনি এত বড় আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আপনার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আপনার জিন্দেগিতে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা নাই। আপনি গ্রামের ভিতরে অ্যানাউন্স করেছেন কে মক্কা মদিনায় যাবে, হুজুর আমি যাব আপনার সঙ্গে মদিনায়। আরেকজন বলে হুজুর আমি যাব আপনার সঙ্গে মদিনায়। এবার একের পর এক সবাই রেডি হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছে। সোনার মদিনা যাওয়ার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলো আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো বলো, কিন্তু মদিনাওয়ালা, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ও जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौसी वारी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी माँ की मदनी वुल अरबी है। ओ मेरा नबी भी मेरा नबी है, बोलो ना मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मोरब भी है, वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा मेरा नबी, मेरा नबी है, बोलो ना मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করো। যারা আমার নবীরে ভালোবাসে, যারা আমার নবীকে মহব্বত করে, তারা স্বয়ং আমার আল্লাহরে মহব্বত করেন। আমার নবীর সঙ্গে যারা বিয়াদবি করে, নাফরমানি করে, তারা কোনোদিন আল্লাহকে পাবে না। কারণ নবীরে ভালোবাসলে আল্লাহরে পাওয়া যায়। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? কষ্ট দিছে? এখন নবী বিন সুলাইমান পাগলা, শুনে যান। গ্রামের মানুষ কয়, পাগল, আমরা যাব সোনার মদিনায়। সুবহানাল্লাহ কয় না? এখন পাগল তাকায়া দেখতেছে, একজন নয়, দুইজন নয়, একটা কাফেলা হয়ে গেছে। এখন নবী বিন সুলাইমান এই কাফেলা নিয়ে সোনার মদিনায় রওনা দিছে। এখন যুগের মানুষ তো মক্কা মদিনা গেলে আকাশের উপর দিয়া যায়। আগের যুগের মানুষ আকাশ দিয়া গেছে না, পা দিয়া হেঁটে হেঁটে মদিনায় গেছে। আরে বেটা, দাম কার বেশি? আহা, বুঝলা না মনা? মক্কা মদিনা গেলে যদি নবী ভাইতো, তো আমার দেশের মানুষ যারা সুদের টাকা দিয়ে মক্কা মদিনা যায়, হেরা সবার আগে নবী ভাইতো। নবী ভাইতে গেলে মক্কা মদিনা যাওয়া লাগে না, নবী এখানেই আছে। ইশক মহব্বত থেকে নবীরে ডাক দাও, নবী দেখতে বেশি দেরি হইতো না। আল্লাহু আকবার কয় না? কষ্ট হয়েছে নাকি? আমার যুবক ভাইয়েরা, গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। নবী বীর সুলাইমান যাবে মদিনায়। কিভাবে যাবে? হেলিকপ্টার দিয়া। কথা কয় না?
হেলিকপ্টার দিয়া রবি বিন সুলাইমান একটা কাফেলা নিয়া তিনি রওনা দিয়েছেন। উদ্দেশ্য একটাই, যাবে আল্লাহর ঘর, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবে। এরে আমার বন্ধু, কত চমৎকার কথা! হজ্জে বাইতুল্লাহর কথা শুনলে শরীরটা কেমন জানি নরম হয়ে যায়। সোনার মদিনার কথা শুনলে মনটা কেমন জানি নরম হয়ে যায়। কেন নরম হয়ে যায় জানেননি? সোনার মদিনায় এমন একজন দরদি আছেন। আরে মদিনা তো মদিনা ছিল না, ইয়াসরিব নামক জায়গা সোনার মদিনা হয়েছে আমার নবীর কদমের ধুলি মুবারকের কারণে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আমার নবীর কদম পড়ছে, ইয়াসরিব হয়ে গেছে সোনার মদিনা। জোরে কন না আল্লাহু আকবার। আমার নবীর কদম পড়ার কারণে বাক্কা নামক জায়গা মক্কা হয়ে গেছে। আমার নবীর কদম মুবারকের কারণে, আমার নবীর কদম মুবারকের কারণে, আমার নবীর সুন্দর ব্যবহারের কারণে, আমার নবীর চমৎকার নুরানি চেহারা মুবারক দেখার কারণে কত বেদুইন কাফির আমার নবীর হাতে হাত মুবারক রেখে মুসলমান হয়ে গিয়েছেন। আমার নবীজির চেহারা মুবারক দেখার পরে কত কাফের মুসলমান হয়ে গেছে। ওই নবী কোনোদিন কখনো আমার মতো হতে পারে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? যাইতে যাইতে অনেক দূর চলে গিয়েছেন। এবার একটা বাজার পার হওয়ার পরে এবার রবি বিন সুলাইমান মরুভূমির প্রান্তে গেছে। এবার রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখতেছেন বিশাল বড় একটা মরুভূমি। মরুভূমির রাস্তা দিয়ে কাফেলা নিয়ে তিনি মক্কায় চলে যাচ্ছেন। এবার হঠাৎ করে রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছেন এই মরুভূমির মধ্যে একটা মরা গরু পড়ে আছে। এবার তাকিয়ে দেখতেছে মরা গরুর পাশে একজন মহিলা এসেছেন। ওই মহিলা আপনার পর্দানসীন মহিলা। ওই মহিলা বুরকা পরে পর্দা করে সুন্দর সুন্দরভাবে যেন পরপুরুষে মহিলাটারে না দেখে এই মহিলাটা পর্দা করে মরা গরুর পাশে আসছেন। এখন রবি ইবনে সুলাইমান ডাক দেখো, সর্বনাশ, এই মহিলাটা পর্দা করে কেন মরা গরুর পাশে আসছে? আমি একটু দেখাই লাগবে। এখন রবি ইবনে সুলাইমান বলে, কাফেলার মানুষ আপনারা একটু দাঁড়ান, এই মহিলাটা কেন এই মরা গরুর পাশে এসেছে আমার একটু দেখাই লাগবে। এখন রবি ইবনে সুলাইমান দূর থেকে তাকায় দেখতেছেন এই মহিলাটা গো মরা গরুর পাশে আইসা কি করে জানেনি গো? এই মহিলাটা মরা গরুর গোশত মহিলার ব্যাগের ভিতরে পড়তেছে। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মরা গরুর গোশত খাওয়া কি একসাথে গন? আমার বাবা, মরা গরুর গোশত খাওয়া হারাম, ইসলামের মধ্যে জায়েজ নাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মহিলা, পর্দানসীন মহিলা, রবি বিন সুলাইমান বলে, সর্বনাশ, মহিলাটা মরা গরুর গোশত কোনো ব্যাগের ভিতরে পড়তেছে। শুধু বলে না গো, রবি বিন সুলাইমান দেখতেছে মহিলা গোশত পড়তেছে, মহিলার চোখের ভিতরে টপ টপ করে পানিও পড়তেছে। এর পিছনে কোনো কারণ আছে না? না, এই মহিলাটা কাঁদতেছে। রবি বিন সুলাইমান কয়, সর্বনাশ, মহিলাটা কেন গোশতগুলা পড়তেছে? এখন মহিলা গোশতগুলা বেড়ে ব্যাগটা হাতের মধ্যে নিয়ে মহিলা রওনা দিছে। এখন রবি বিন সুলাইমান কাফেলার মানুষকে বলে, কাফেলার মানুষ তোমরা একটু এখানে দাঁড়াও। ওই যে মা, পর্দানসীর মা, এই মাটা মরা গরুর গোশত কেন ব্যাগের মধ্যে নিল? আমি একটু মায়ের পিছনে পিছনে যাই, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখি কেন মরা গরুর গোশত ব্যাগের ভিতরে পড়েছে। তোমরা একটু দাঁড়াও, আমি মহিলার খোঁজ নিয়ে আমি আবার চলে আসব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন রবি বিন সুলাইমান
মহিলার পিছনে পিছনে যাইতেছে। এবার যেই মাত্র মহিলার পিছনে যাচ্ছেন, এবার মহিলাটা অনেক দূর পথ অতিক্রম করেছেন। এবার যাইতে যাইতে রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছে একটা খেজুর গাছের চাউনি দিয়ে সুন্দর একটা ঘর পাতলেন। এই ঘরের ভিতরে মহিলাটা ঢুকে গেলেন। রবি বিন সুলাইমান লুকায়া লুকায়া দেখতেছে গো, ঘরের ভিতরে মহিলাটা ঢুইকা কান্নাকারি করতেছে গো। এবার রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছেন এতক্ষণ মহিলাটা ছিল শুধু একা, এখন ঘরের ভিতরে শুধু মহিলা না, দুইটা ছোট ছোট বাচ্চাও দেখা যায়। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার করিমগঞ্জের বাবা, রবি বিন সুলাইমান কই কিরে, এতক্ষণ দেখছি মহিলা শুধু একা, এখন দেখতেছি ঘরের ভিতরে দুইটা বাচ্চা। এই বাচ্চাটা আবার কার বাচ্চা? রবি বিন সুলাইমান বলে না আমি কোনো কথা বলবো না, আগে পুরাটা কাহিনী দেখি, কি হয় পরে বোঝা যাবে। এখন মহিলা তাকে দেখতেছে দুইটা বাচ্চা, একটা বাচ্চা আর একটা বাচ্চার চেহারার ভিতরে চোখের পানি। বাচ্চা চোখের পানি ফালাইয়া কয়, ও মা, আজকে 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে কোনো খাবার নেই, 3 দিন মধ্যে আমাদের চুলার ঘরের মধ্যে কোনো খাবার নেই, 3 দিন ধরে আমাদের চুলার মধ্যে কোনো আগুন নাই। মাগো, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা লাগছে। মহিলা চোখের পানি ফালায় কান্দে। রবি বিন সুলাইমান লুকায়া লুকায়া শুনতেছে। মহিলাটা চিৎকার মারা কয়, বাবা, তোদের যেমন পেটে খাবার নাই, আমারও পেটের মধ্যে খাবার নাই। 3 দিন ধরে আমি মা হইয়া তোদেরকে কোনো খাবার দিতে পারি না। তিনি বড় কষ্ট পেয়ে চোখের পানি ফালায় কাঁদতেছেন। এবার মাসুম বাচ্চাগুলা, দুইটা বাচ্চা চিৎকার মেরে কই, মা, আপনি আমাদেরকে খাবার দেন, আমাদের বড় ক্ষুধা লেগেছে। এবার মহিলা কেন কান্না করতেছে জানেননি? মহিলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে না রে আমার আনন্দ বাজারের বাবা। মহিলা একটা মাত্র কারণে কাঁদতেছে, আমি নিরুপায় হইয়া গরিব মানুষ, আমার চুলার ভিতরে আগুন ধরে না, আমার বাচ্চার কান্না আমার সহ্য হয় না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে আপনারে কেউ দাম দেখ না দেখ, এই পৃথিবীর জমিনে সবাই আপনারা রাইকা খাইতে পারে, কিন্তু একজন মানুষ আপনারা রাইকা খাইতে পারে না। উনি নিজে খাবে না, সন্তানের জন্য খাবার রাইকা দিবে। উনি আর কেউ না, উনি হলো জনম দুঃখী মা। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আরে মহিলা কেন কান্দে? পেটের ক্ষুধার যন্ত্রণা না, বাচ্চাগুলা কান্দে পেটের যন্ত্রণায়। মহিলা কেন কান্দে জানুনি? মহিলা তো জানে মরা গরুর গোশত খাওয়া হারাম। মহিলা কয়, আমি নিরুপায় হইয়া কোথাও কিছু পাই না, আমি নিরুপায় হইয়া আমার বাচ্চাগুলার জন্য মরা গরুর গোশত আনলাম। এখন আমি মরা গরুর গোশতগুলো আমার বাচ্চাগুলারে কিভাবে খাওয়াই? মহিলা চোখের পানি ফালায়া কাঁদতেছে। এবার বাচ্চাগুলা ডাক ডাক, আম্মা জান, পেটের যন্ত্রণা বড় যন্ত্রণা, মেহেরবানি করে আপনি আমাদেরকে খাবার দেন। এবার রবি বিন সুলাইমান শুনতেছে। এবার মহিলা ডাক ডাক, বাবা একটু দাঁড়া, তোদেরকে আমি খাবার দিতেছি। এখন রবি বিন সুলাইমান কই, না না, এখন আর লুকায়া থাকলে চলবে না, এখন ডাইরেক্টলি ওপেনে কথা বলতে হবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন রবি বিন সুলাইমান ডাক দিয়ে বলে, না, এখন আর বসে থাকলে চলবে না। এখন রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি এখন একটা চিৎকার মারা ডাক দেয়, কয়, হে মা। এখন মহিলা দেখতেছে বাচ্চাগুলা কাঁদতেছে। এখন রবি বিন সুলাইমান পাগলা, এখন
ডাইরেক্টলি ঘরের ভিতরে ঢুকে গিয়েছেন। খেজুর পাতার ঘরের ভিতরে রবি বিন সুলাইমান ঢুকলেন। এবার রবি বিন সুলাইমান ডইকা ডাক দিয়া কয়, আম্মা জান গো, আমি তো তাকায়া দেখলাম গো মরুভূমির মধ্যে একটা মরা গরু পড়ছে। আপনি মরা গরুর গোশত ব্যাগের ভিতরে ভরলেন, এই মরা গরুর গোশতগুলো আপনার সন্তানগুলারে খাওয়াবেন। আম্মা জান, আপনার কি জাহান্নামের বই নাই? আপনি আপনার সুন্দর করে পর্দানুসীন মহিলা সেজে আপনি মরা গরুর গোশত কিভাবে ব্যাগের ভিতরে ভরছেন? আপনার কি বিন্দু মাত্র জাহান্নামের বই নাই? আপনার কি বিন্দু মাত্র আল্লাহর বই নাই? আপনি কেমনে বাচ্চাগুলারে মরা গরুর গোশত খাওয়াবেন? মহিলা ডাক দেখো, হুজুর আপনি আমারে চিনেননি গো। আপনি কি বলেন? আমি বুঝি ইসলাম সম্বন্ধে বুঝি না, আমার বুঝি জাহান্নামের বই নাই। হুজুর আপনি জানেননি, আমি আপনারা চাইতে আরো ভালো জানি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। মহিলা কি কয়? আপনার চাইতে? আয় হায় হায়, এই কথাটা কত ধারালু। আরে রবি বিন সুলাইমান কয়, মা আপনি মরা গরুর গোশত আনলেন, আবার বাচ্চাগুলারে খাওয়াবেন, আপনার কি আল্লাহর ভয় নাই? আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা গরুর গোশত খাওয়া হারাম? মহিলা কয়, বাবা আমি তোমার চাইতে আরো ভালো জানি। রবি বিন সুলাইমান ডাক দেখো, সর্বনাশ, আমার চাইতে আরো ভালো জানেন মানে বুঝলাম না। মহিলা ডাক দেখো, এ আল্লাহর বান্দা, তাহলে তুমি শুনে যাও, আমি কে তুমি আমারে চিনোনি? আমি হলাম নবীর বংশের আওলাদ। হাত তুলে বলেন মারহাবা। কি আমি নবীর বংশের আওলাদের দাম আসেনি? কম না বেশি? আল্লাহু আকবার কবীরা। মহিলা ডাক দেখো, হুজুর আপনি আমারে চিনেননি, আমি নবীর বংশের আওলাদ। এই কথা বলার পরে রবি বিন সুলাইমান ডাক দেখো, আল্লাহু আকবার, আপনি নবীর বংশের আওলাদ হয়া আপনি কেমনে মরা গরুর গোশত ব্যাগের ভিতরে বললেন? আপনি আমারে ক্ষমা করে দিবেন, আমি তো জানি না আপনি নবীর বংশের আওলাদ। এই কথা বলার পরে মহিলা চোখের পানি ফালাইয়া বলে, বাবা গো, কেন মরা গরুর গোশত নিছে জানুনি? আমি তো নবীর বংশের আওলাদ, আমি তো সৈয়দ বংশের মানুষ। সৈয়দ বংশের মানুষের জন্য ভিক্ষা করা হারাম, সৈয়দ বংশের মানুষের জন্য সদকা খাওয়া নাজায়েজ, সৈয়দ বংশের মানুষের জন্য কারো কাছে হাত পাতা নাজায়েজ, নবী নিষেধ করছে। কিন্তু আমি তো আওলাদের রাসূল, আমি তো সৈয়দ বংশের মানুষ, আমি তো গরিব মানুষ, আমি গরিব মহিলা, আমি কারো দরবারে ভিক্ষাও করতে পারি না, নবী না করছে। আমি কারো দরবারে হাত পাততে পারি না, নবী নিষেধ করেছে। এখন আমি নিরুপায় হইয়া আজকে 3 দিন 3 রাত পর্যন্ত আমার চুলার ভিতরে আগুন ধরে না, আমার পেটে কোনো খাবার নাই, আমি খাই আর না খাই। আমার 2টা বাচ্চা পেটের যন্ত্রণায় কাতরাতে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আমার বাচ্চাগুলার মুখের ভিতরে খাবার নাই, আমি মা হয়ে আমার সন্তানের মুখের ভিতরে খাবার দিতে পারি না। এখন রবি বিন সুলাইমান দেখতেছে ওনার সামনে নবীর বংশের আওলাদ চোখের পানি ফালায়া কাঁদতেছে। রবি বিন সুলাইমান কয়, মা গো মা, আপনি আমার সামনে কাঁদবেন না, আপনি তো কাঁদতেছেন না গো, আপনি পাগলের অন্তরে আগুন ধরাইয়া দিছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এ আমার বাবা রবি বিন সুলাইমান কয়, মা আপনি কান্না কইরেন না, আপনার কান্না আমার অন্তরে লাগে। আপনি জানেননি আমি আওলাদের রাসূলকে বড় ভালোবাসি। রবি বিন সুলাইমান কয়, মা আপনি জানেননি আমি আওলাদের রাসূলকে বড় ভালোবাসি, আমার জানের চাইতে ভালোবাসি। কেন ভালোবাসি জানেননি? আমার দয়ার নবী বলেছে, আমার নবী বলেছেন আমার আওলাদকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আমার আওলাদকে যারা কষ্ট দিবে আমি নবীরে যেন তারা কষ্ট দিল। ও মা আপনি কান্না কইরেন না। এখন রবি বিন সুলাইমান ডাক দেয়, কই মা আপনি
আপনি জানেননি আমি কোথায় যাইতে রওনা দিছি? বলে না কোথায় যাইবা? এখন রবি বিন সুলাইমান ডাক দেখে আম্মা জান, আমি আমার একটা কাফেলা নিয়ে আল্লাহর হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ও মা, আমি 1 বছর 2 বছর 3 বছর আমি 10 বছর পর্যন্ত মাথার গাম ফায়ে ফালাইয়া দিন এনে আমি পরিশ্রম করতে করতে 100 দিরহাম আমি রুজি করেছি। আমি এই টাকাটা নিয়ে আল্লাহর হজ্জে বাইতুল্লাহ আমি সোনার মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমি আপনার দিকে তাকায়া দেখলাম গো মা, এখন আমি নিয়ত করছিলাম সোনার মদিনায় যাব, আমি নিয়ত করছিলাম মক্কা যাব। এখন আমি আমার নিয়তটা চেঞ্জ করে ফেলেছি। আপনার চেহারা দেইকা সোনার মক্কা মদিনা আমি আর যাব না। দরকার পড়লে আমি পাগলে 5-6 বছর পরে মদিনায় যাব। এখন আমি এই মুহূর্তে আমার ইমানে আমারে বলতেছে আমি সোনার মদিনা যাওয়ার চাইতে আমার টাকাটা আপনারে দেওয়াই বড় দরকার। পিরিতি শিকায়া কই গেলা নুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। মারহাবা কইতেন না? তোমার সনে দেখা শোনা নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ লাকি দিয়ে নিবাই। বলো, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ লাকি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মিরান চাঁদ রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি মুর্শিদের দয়ার অভাব নাই। আরে জানি শরীফুল হাজিজ বাবার দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে এনে ভাই, আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিয়োগ। বলো না, আর কোন দন চাই না মুর্শিদ আজিজি রে সঙ্গে নিয়োগ। ওরে বাজারেরি কেনা মার্কিন মোরঙ্গেতে না লাগায় গো। ওরে আমার মুর্শিদেরি গায়ের চাদর, আমার দয়ালেরি গায়ের চাদর মোরঙ্গেতে পরাই দিও। ও যাইতে তোমার সঙ্গে নিয়োগ, আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে মিরান বাবা সঙ্গে নিয়োগ। আরে যাইতে সাইফুল্লাহ সঙ্গে নিয়োগ। আরে বাতে লম লবি দিয়া ওরে আজিজির জানাজা না পরায় গো। আরে তরিকতের পাগল দিয়া ওরে আমার মিরান বাবার পাগল দিয়া মোর জানাজা পরাই দিও। ও যাইতে তোমার সঙ্গে নিয়োগ, যাইতে তোমার সঙ্গে নিয়োগ, আর কোনো দোর যাই না মুর্শিদ
আজিজি রে সঙ্গে নিও গো। এ আমার করিমগঞ্জের আব্বু রবি বিন সুলাইমান কয় মা, ও মা, মাগো মা, আমি হজে যাওয়ার চাইতে মা এই টাকাটা আপনারা দেওয়া বেশি দরকার। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মহিলা চিৎকার মাইরা কয় কিরে বাবা, তোর কি টাকার টেনশন নাই? তুই তো নিয়ত করছিলি মদিনা যাবি, তুই তো নিয়ত করছিলি আল্লাহর হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবি। এখন তুমি যে আমার টাকা দিয়ে দিবা, তুমি কেমনে মক্কা মদিনা যাইবা? এখন রবি বিন সুলাইমান কয় মা, আমার মক্কা যাওয়ার দরকার নাই, আমার টাকাটা আপনি রাখেন। হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া আমি পাগলে বলবো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আওলাদের মুখে আমি হাসি ফুটাইছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আসরের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি পাগলে মদিনায় যাই নাই নবী গো, আমি পাগলে শুনছি আপনার আওলাদ নাকি 3 দিন পর্যন্ত খাই নাই, আপনার আওলাদের চুলার ভিতরে আগুন ধরে না, আপনার আওলাদের রাসূল না খাইয়া পড়বে, আমি রবি ইবনে সুলাইমান মক্কা মদিনায় যাব, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আওলাদের মুখে হাসি ফুটাইছি, মেহেরবানি করে আমি পাগলরে দিদার দিয়া আপনি নবী ধন্য করেন। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই এই আশিক যারা আছো, আশিক যারা আছো, আশিক যারা আছো, আমার সাথে সাথে একসঙ্গে বলো আমার বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার নে না যেতে চাইছে মাদিনা, মনে আশা পোরাও রব্বানা। বলো না ও বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার না যেতে চাইছে মাদিনা, মনে আশা পোরাও। একসাথে আমার সাথে বলেন ও বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার নে না যেতে চাইছে মাদিনা, মনের আশা পোরাও রব্বানা। ও বাজানেরি মনে আমার অনেক আশা, দেখব আমি তুমি বড় যা, সে আশাতে চোখের জলে, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনের আশা পোরাও রব্বানা। বলো না ও বোঝ মনার আনে না, ও বোঝ মনার বোঝ মানে না, যেতে চাইছে মাদিনা, মনের আশা রব্বানা। ও নবীজি কতদিন রজনী গেল, তোমার দিদার নছিব না হইল, ও গোনায় আমার অনেক বেশি নবী, গোনা আমার অনেক বেশি, তাই বুঝি কাছে নাও না, মনের আশা পোরাও রব্বানা।
বলো না মনেরা রব্বানা, একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে এখন মহিলা ডাক ডাক, বাবা তুমি আমারে কি সব টাকা দিয়ে দিবা? রবি বিন সুলাইমান কই, মা আজকে 3 দিন ধরে আপনার চুলার ভিতরে খাবার নাই, আগুন নাই, আপনার সন্তানের মুখের ভিতরে খাবার নাই। আপনি আওলাদে রাসূল, সৈয়দ বংশের মানুষ, কোন মানুষের কাছে সৈয়দ বংশের মানুষ হাত পাতা নবী নিষেধ করে দিয়েছেন। সৈয়দ বংশের মানুষের জন্য ভিক্ষা করা হারাম, নবী নিষেধ করে দিয়েছেন। এখন আমি রবি বিন সুলাইমান আমার হজের টাকা যত টাকা আছে গো মা, আমি সব টাকা আপনারে দিয়ে দিব, আপনি আপনার সন্তানের ক্ষুধা নিবারণ করেন। আপনি খুশি থাকলে আমার দয়াল নবী খুশি। আপনি আওলাদে রাসূল, আপনি যদি আমার উপর খুশি হয়ে যান, আমার দয়াল নবী খুশি হয়ে যাবে। এখন রবি বিন সুলাইমান পাগলা 100 দিরহাম মহিলার হাতে দিয়ে দিলেন, আওলাদে রাসূলের হাতে দিয়ে দিলেন। মহিলা হাতের ভিতরে নিয়ে একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে ডাক ডাক হয়, আল্লাহ গো, ও আল্লাহ, যেই পাগলে 10 বছর কষ্ট করে মাথার গাম ফায়ে ফালাইয়া হজের জন্য টাকা রুজি করে যেই পাগলা নিয়ত করছে আজকে হজে যাবে, কিন্তু আমি সৈয়দ বংশের মানুষ, নবীর আওলাদ, আমার চোখের পানি দেইখা, আমার সন্তানের চোখের পানি দেইখা আওলাদে রাসূল মক্কা মদিনায় যাই নাই গো, আমার নবীর প্রেমিক হইয়া মক্কা মদিনায় পাগলা যাই নাই। আমি আওলাদে রাসূলের মুখে হাসি পুঠানোর জন্য যেই পাগলা আমারে হজের সকল টাকা দিয়ে দিছে, আমি নবীর বংশের আওলাদ, এখান থেকে পাগলের জন্য খাস দিলে দোয়া করি, আল্লাহ যেই পাগলা আমারে টাকা দিছে ওই পাগলের হজ তুমি এই মুহূর্তে কবুল কইরা ভালা। হাত তুলে বলো মারহাবা। আরে মদিনায় যাইয়া গিয়া হজ কবুল করানো লাগে না, মক্কায় যাইয়া গিয়া হজ কবুল করানো লাগে না। আনন্দ বাজারে কত মহিলা খাইতে পারে না, আরে আনন্দ বাজারে রোজার ঈদে কত মহিলা রোজার বাজার করতে পারে না, ঈদুল ফিতরের বাজার করতে পারে না। ঈদুল আজহা আসলে আমার দেশের কত গরিব মানুষ ছোটো ছোটো ব্যাগ নিয়ে আমাদের কাছে যায়, 4-5 টুকরা গোস্ত আমরা দেই না রে ভাই, না না না, আল্লাহর কসম করে বলি সত্য একটা কথা বলে দিয়ে যায়। এই যে গরিব মানুষগুলা তোমাদের বাড়ি বাড়ি আইসা গোস্তগুলা নিতে চায়, এই গরিব মানুষের মুখে হাসি ফুটাও, গরিব মানুষকে খুশি করো। যেই মানুষটা রাস্তার ভিতরে পড়ে আছে 3 বেলা খাইতে পারে না, একটা কথা মনে রাখবেন, আমরা কতখানা অযথাভাবে লোকসান করি, আমরা কতখানা অযথাভাবে ফালাই না খাইয়া, কতখানা তুমি আমি কতভাবে জুড়া করে দেই। কিন্তু আমার দেশের কত মানুষ রাস্তায় পড়ে থাকে, খাইতে পারে না। গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারো রে আনন্দ বাজারের আব্বু, আমি নাই মদিনা আজিজ বইলা দিয়া যায়, আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারো আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। কেন এই কথাটা বললাম জানেননি? এই জন্য এই কথাটা বললাম, আমি কিছুদিন আগে চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামের রেল স্টেশনে রাত শীতের দিন আমি মাহফিল করে, রাত্রেবেলা মাহফিল করে আমি ট্রেনের টিকিট কাটলাম, সকাল 6টা 6:30 আমার ট্রেন ছাড়বে। এখন আমি ফজর নামাজ পড়া আমি স্টেশনে গেলাম, স্টেশনে যাওয়ার পরে তাকায়া দেখি গো মা কেমন মা, গরিব মহিলা, 2টা বাচ্চা, কিন্তু কম্বল নাই, বালিশ নাই, কিছু নাই। এই মহিলাটা বাম হাতটা মাথাটা বাম হাতের উপরে দিছে, আর কুলের ভিতরে বাচ্চাটারে নিয়ে রাস্তার পাশে একটা ফাড়ি বিছাইয়া মহিলাটা শীতের ভিতরে কাঁপতেছে, অথচ বাচ্চাগুলারে কাপড়ের ভিতরে ভরে রাখলেন যেন বাচ্চাগুলার কোনো কষ্ট না হয়। মা কেমন মা শুনে যাও, মা গরিব হতে পারে, আল্লাহর কসম তোমার বাবা গরিব হতে পারে, কিন্তু তোমার বাবা তোমার রাজপুত্রের মতো ফালছে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? বাবা নিজে খাই নাই, ঈদের দিনে নতুন জামা বাবা পরে নাই, এরপরও সন্তানকে বাবা নতুন
জামা কিনে দিছে, একটা মাত্র কারণে সন্তানের মুখে বাবা হাসি ফুটাইছে। ওই দুঃখিনী মা বাবার মনে কোনোদিন তোমরা কষ্ট দিও না, রাজি আসি না নাই। এখন মহিলা আওলাদে রাসূল দোয়া করছে। আপনারা করিমগঞ্জের মানুষ, সুন্নি মানুষ, নবী প্রেমিক মানুষ, জবান খুলে বলেন আওলাদে রাসূল দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? এখন আওলাদে রাসূল দোয়া করছে, সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান পাগলা টাকা দিয়ে পাগলা চলে গেছে ওই কাফেলার কাছে, মনে আছে নি? ওই কাফেলার কাছে পাগলা চলে গেছে। এখন কাফেলার মানুষকে পাগলা যায় ডাক ডাক হয়, আমার কাফেলার মানুষ তোমরা শুনো, এই বছরে তোমরা সবাই হজে যাও, আমি পাগলে এই বছর হজ করব না, আমি আরো 4-5 বছর পরে হজ করব। এখন সকল কাফেলার মানুষ কয়, কি গো পাগলা, তুমি আমরারে ইনভাইট করছো, তুমি আমরারে দাওয়াত করছো, এলাকার ভিতরে অ্যানাউন্স করছো, সকল মানুষকে বলছো হজে কে কে যাইবা, তুমি আমরারে হজে নেওয়ার জন্য আনলা, এখন অর্ধেক পতাইসা তুমি বলতেছো তুমি যাইবা না, কাহিনী কি? সুবহানাল্লাহ। কি কাহিনী আছে না? আসেনি? কয় আপনি আমরারে দাওয়াত করে এনেছেন, আপনি বলছেন হজে যাবেন, অর্ধেক রাস্তা আসার পরে আপনি বলতেছেন হজে যাবেন না, কাহিনী কি? এখন পাগলা ডাক ডাক কই না, এই বছর আমার ভালো লাগতেছে না, তোমরা আমার মনের জ্বালা বুঝবা না, তোমরা হজে যাও, আমি এখন যাব না, আমি আরো কয়েক বছর পরে মক্কা মদিনা যাব। এখন সকল মানুষ ডাক ডাক সর্বনাশ, রবি বিন সুলাইমান আমরার সাথে বাটফারি করছে, অর্ধেক রাস্তা আনার পরে আমরা না করে দিছে পাগলা হজে যাইব না। কিন্তু পাগলার মনে কি চলতেছে পাগল ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন বাবা, ঠিকই না বেঠি? ওই যে আছে না, পাইতাম যত মনের দুঃখ কইতাম আমি নিরলে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। কথা কয় না, কথা কয় সে গো যারে জ্বালায়েক সে জানে গো, যারে জ্বালায়েক সে জানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। মারহাবা কই না তো, যার জ্বালা সেই বুঝে, আরেকবার বুঝবো নি? মোবাইল লাগবে। আমার ভিতরে কি চলতেছে না চলতেছে এটা আমি ছাড়া আর কেউ জানে না। কথা কয় না।